কৃষ্ণ আজকে ওটসের রুটি, এটা ওটসের প্যাকেট, এটা উল্টো করে দেখালাম। আর এই যে এখানে আমি ওটস নিয়েছি মিক্সি করার জন্য, পেস্ট করা হয়ে গেছে। এই যে একদম ময়দা হয়ে গেছে, পেস্ট করে একবারে গুঁড়ো। এই যে কত সুন্দর গুঁড়ো হয়েছে। এটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জল। আমি মাপ করে জল দিয়ে দিলাম 2 গ্লাস, আর ওটা আছে 500 ওটস। তো জলের মধ্যে একটু ঘি বা তেল কিছু একটু দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি তেল। সামান্য একটু তেল দিলাম, আর দেব লবণ স্বাদ মতো। এটা একটু ফুটে গেলে, একদম ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ওটসটা। ওটসের গুঁড়োটা পুরোটাই আমি এখানে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এটাতে কিন্তু একা একাই জলটা টেনে নেবে। তো দেখো, এটা কিন্তু পুরো জলটা টেনে নিল একাই। ওটসে খুব জল টানে, তো তাও এটা পরিমাণ মতোই দিতে হবে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি, তবে মাখবো এখন আমি এটা। এই দেখো, এটাতে না কিছু ময়দা লাগবে না কিছু লাগবে, কিচ্ছু লাগবে না, জাস্ট মেখে নিলে হয়ে যাবে। যে হাতেও লাগছে না, খুব সুন্দর হয়। একবার তোমরা করে দেখবে, খুব ভালো হয়। এইভাবে আমি এখন, গরম আছে এখনও, তবে ভালো করে এটাকে একটু মেখে নেব, ময়দা যেমন করে মাখে। এই যে এটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে লই করে নিচ্ছি। এইভাবে একটা একটা করে লই করে নিতে হবে। আর এটা বেলা হবে ময়দা দিয়ে। এই যে এইভাবে বেলে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে বেলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এটা। আর এই যে রুটিগুলো ফুলছে, দেখো কত সুন্দর টক টক করে, নিশ্চিন্তে ফুলে যাবে, কোনো ভয় নাই। পুরো রুটি যেভাবে ভাজে সেইভাবেই। এই যে রুটি দিলাম, দেখো এটা একা একা কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এই যে দারুণ, কোনো দিক ফাটবেও না, কিচ্ছু না, এইভাবে রুটির মতো ফুলে যাবে। তোমরা সহজেই ওটসের রুটি এইভাবে তৈরি করে নেবে। হরে কৃষ্ণ, আজকের ভিডিওটা এত দূরই।